বৃহস্পতিবার থেকে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কুণাল ঘোষ। শনিবার ফের সুদীপ প্রসঙ্গে তার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কুণাল। তিনি অভিযোগ করেছেন, জেল হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময় ছিলেন একটি ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে। কুণাল প্রশ্ন তুলেছেন, সেই সময় সুদীপের হাসপাতালের বিল কে দিয়েছে? তিনি দিয়েছেন না কেউ তার হয়ে দিয়েছে? বিশাল অঙ্কের টাকা। এই বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন কুণাল। এবং অবাক হওয়ার মতো ঘটনা, এতদিন ধরে যে কুণাল ঘোষ ইডি ও সিবিআই এর তদন্ত নিয়ে নানা বিরূপ মন্তব্য ও কটাক্ষ করেছেন, খড়গহস্ত হয়েছেন, সেই কুণালই এবার সুদীপ প্রসঙ্গে ইডি ও সিবিআই তদন্তের দাবি করেছেন। কুণালের মতে, সুদীপের হাসপাতালের বিল নিয়ে ইডি ও সিবিআই তদন্ত করে দেখে যদি কোনো গরমিল পায়, তাহলে সুদীপের ফের গ্রেফতার হওয়া উচিত। যদি কেন্দ্রীয় এজেন্সি নিজে থেকে না এগোয়, তাহলে তিনি নিজে আদালতের দ্বারস্থ হবেন এবং এই বিষয়ে তদন্তের আবেদন করবেন বলেও এক্স স্যান্ডেলে হুঁশিয়ারি কুণালের। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদের পাশাপাশি দলীয় মুখপাত্রের পদ ছাড়লেও, সুদীপ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেও তিনি যে দলের জন্য পথে নেমে লড়াই জারি রাখবেন, তার বার্তাও শনিবার দিয়েছেন কুণাল। এত বড় সরকার, এত বড় বাংলা, এত বড় তৃণমূল কংগ্রেসের পরিবার, এখানে বেশ কিছু ইস্যু থাকতে পারে, পরিবারের মধ্যে নানা রকম ইস্যু থাকতে পারে, কিন্তু 10ই মার্চ যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে, তাদের একটাই গন্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, জনগর্জন সভা। শুধু কুণালই নন, এবার কুণালের সমর্থনে তৃণমূলের আরেক বিধায়ক তাপস রায় ঠিক কি বললেন তিনিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এলেন জনসমক্ষে। কুণাল ঘোষ একজন সাংবাদিক, তার যুক্তি তো ফেলে দেওয়া যায় না। কয়লার টাকা নিয়ে খুব ভয়ঙ্কর অভিযোগ করেছেন কুণাল। বিস্ফোরক তাপস। কুণাল আজ টুইট করেছে শুনলাম, তো ভয়ঙ্কর অভিযোগ, তো সাংঘাতিক অভিযোগ। এখন যখন সাংবাদিক কুণাল ঘোষ এই কথা বলেছে, তাহলে তো এই কথার তো উত্তর দিতে হবে। ও তো কোর্টেই যাবে বলেছে। কুণাল ঘোষ একজন পলিটিক্যাল এলিমেন্ট এবং একজন প্রথিতযশা সাংবাদিক। ওর পর্যবেক্ষণ তাকে উপেক্ষা করা যায়? কুণালের মতোই তাপসের গলাতে অভিমানের সুর। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের দুই দুঁদে নেতার মন্তব্যেই হাওয়া গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। ঘাস ফুলের অন্দরের কোন্দলের যে গুঞ্জন ছিল রাজনীতির বাতাসে, তাই এই দুই নেতার মন্তব্যে আবারও প্রতিধ্বনিত হলো। লোকসভা নির্বাচনের আগে যা কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে গেল তৃণমূল কংগ্রেসকে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।